রাজশাহীতে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। সোমবার দুপুরে নগরীর আলুপট্টি এলাকায় এই সংঘর্ষ হয়। এতে সাকিব আঞ্জুম নামের এক যুবক নিহত হয়েছেন। এছাড়া অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে অন্তত ৩০ জন গুলিবিদ্ধ হয়েছেন। নিহত সাকিব রাজশাহী নিউ ডিগ্রি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। তিনি নগরীর রানীনগর এলাকার বাসিন্দা। তার গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এর আগে সকাল ১১টার দিকে তালাইমারি এলাকায় সরকারের পদত্যাগের দাবিতে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। দুপুর ১২:৩০টায় বিক্ষোভ মিছিল নিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের একটি কার্যালয়ে আগুন দেন তারা। পরে মিছিল নিয়ে আলুপট্টি এলাকায় আসলে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ান আন্দোলনকারীরা। এ সময় পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও গুলি ছুড়ে। পরে আন্দোলনকারীরা পালিয়ে যান। দুপুর ১:৩০টার দিকে পরিস্থিতি শান্ত হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইএমও ইনচার্জ ডাক্তার শঙ্করকে বিশ্বাস জানান, আজকে ৫০ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৩০ জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।